যখনই মানে ইন্টারোগেশনে নিয়ে যেত চোখ বেঁধে রাখতো, হ্যান্ডকাফ করা থাকতো। তাদের প্রশ্ন ছিল যে আপনি এত কম বয়সে নির্বাহী কমিটির সদস্য কেন, আপনি এত কম বয়সে এত দায়িত্ব পাচ্ছেন কেন, আপনি এবং আপনারা আপনাদের বয়সে যারা রাজনীতি করতে নেমেছে, শিক্ষিত একটা সমাজ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বড় হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ফলো করে যারা এত তৎপর ছিল, তখন এত মানে অ্যাক্টিভ ছিল, এরা কেন এত অ্যাক্টিভ এটা জানতে চাচ্ছিল। তাদের কি টাস্ক এটা জানতে চাচ্ছিল। চেয়ারপারসনের উদ্দেশ্য কি, চেয়ারপারসন কাদের সাথে মিশতে চায়, কাদের সাথে তাদেরকে প্যাট্রোনাইজ কারা করে, অ্যাক্টিং চেয়ারের কাদের সাথে উঠা বসা মিলাঝুলা প্যাট্রোনাইজার কারা। তো আমার কথা হলো ভাই, আমি এগুলো জানি না। আমি যা জানি না আমাকে ওটা জিজ্ঞেস করে লাভ নেই। আমাকে যতটুকু টাস্ক দেওয়া হয়েছে যে হ্যাঁ, 71-এ যেরকম সব মানুষ একত্রে হয়েছিল, সব মানুষ একত্রে হয়ে যুদ্ধে নেমেছিল, আমরা যখন দেখেছি হেফাজত, আমরা যখন দেখেছি পিলখানা, আমরা যখন দেখেছি মানে মেইনলি পিলখানা হেফাজত দেখার পরে তখন আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের আসলে মেইন দায়িত্ব হচ্ছে ভোটের যে অধিকার এটা প্রতিষ্ঠিত করার। আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি পিছে থেকে বসে আমাদেরকে যে গাইডেন্স দিয়েছে, যেইভাবে আমাদেরকে একসাথে জড়িত হয়ে মাঠে ময়দানে নিচে গ্রাসরুট লেভেলে কাজ করে উঠে আসতে বলা হয়েছে যে ভোটের অধিকারটাকে আমাদেরকে দাঁড় করাতে হবে জনগণের জন্য, এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য। জিতুক না, ভোট হোক না, ভোটে যেই জিতবে জিতুক, কিন্তু ভোটের অধিকারটা থাকতে হবে। আপনার তো ভোট দেওয়ার একটা ব্যক্তিগত অধিকার থাকতে হবে। তা আমাদের মেন টাস্ক কি ছিল ওটা, যে আমরা আন্দোলন করছিলামই যে ভোটের অধিকারকে আমরা দাঁড় করাতে চাই। তো এই অ্যাক্টিভ যে আমরা ছিলাম, এটা হয়তো তখন ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী সরকারের পছন্দ হয় নাই। তাই আমাদের একটা জেনারেশন, একটা ব্যাচ, একটা ইয়াং রাজনীতিবিদদেরকে তখন গুম খুন করা শুরু হয়েছে।